এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আলোচনা করব WBCS এর ইংলিশের একটা পার্ট। তোমরা জানো নিশ্চয়ই ইংলিশের জন্য কিন্তু WBCS এর দুটো পার্ট থাকে মেইনলি, সেটা হচ্ছে গ্রামার প্লাস ভোকাবুলারি। গ্রামারটা আমরা প্র্যাকটিস করে নিজেকে প্রুভ করতে পারি, কারণ কি গ্রামারের মধ্যে ন্যারেশন থাকে, ভয়েস থাকে, আরো নানা রকম জিনিস থাকে, কিন্তু যেগুলো তোমার মুখস্থ করতে হয় সেগুলো কিন্তু ভোকাবুলারি পার্টের মধ্যে পড়ে। যেমন তার মধ্যে একটা থাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর সিনোনিম সেন্টেন্স থাকে, ফ্রেজাল ভার্ব থাকে, যেগুলো কিন্তু আসবেই, কারণ WBCS এর ক্ষেত্রে 25 নাম্বার থাকে প্রিলিমসে। তো 25 নাম্বার কিন্তু তোমাকে ওখানে একটা ভাইটাল পার্ট, ওখানে কিন্তু যারা খুব ভালো করে প্র্যাকটিস করে গ্রামার প্লাস ভোকাবুলারিটা, সেখানে কিন্তু 20 কিন্তু অনায়াসে পাওয়া যায়, 20 থেকে 22। ঠিক আছে, তো আমি এখানে প্রথম শুরু করছি আজকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাস। এটা আগেও হয়েছে, বাট আবার আমি সেটাকে মানে নতুন করে আরো বেশ কিছু জিনিস তোমাদেরকে অ্যাড করে দেবো, এবং তার সাথে কিন্তু অবশ্যই বাংলা মানে, কারণ উইথ বেঙ্গলি মিনিংটা খুব দরকার। বেঙ্গলি মিনিং ছাড়া তোমরা সহজে বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি কি আছে ওয়ার্ডটা। তো যাই হোক, আমি প্রথমেই লিখছি, দেখো, পিপল হু ওয়াচেস যাত্রা, গেম শো এটসেট্রা। পিপল হু ওয়াচেস যাত্রা, গেম শো এটসেট্রা। অর্থাৎ যেসব মানুষ বা যারা যাত্রা, খেলা, প্রদর্শনী ইত্যাদি যারা দেখেন, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো স্পেকটেটরস, অর্থাৎ দর্শকগণ। তাদেরকে আমরা বলবো স্পেকটেটরস, অর্থাৎ দর্শকগণ। ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট। দ্য নেক্সট ওয়ান ইজ অন হু থিংস হিজ ওন ইন্টারেস্ট। অন হু থিংস হিজ ওন ইন্টারেস্ট। একজন মানুষ যে সর্বদা নিজের কথা চিন্তা করে, তাকে অবশ্যই আমরা জানি তাকে বলা হচ্ছে সেলফিশ, অর্থাৎ স্বার্থপর, যে সবসময় আত্মকেন্দ্রিক বা নিজেকে নিয়ে চিন্তা ভাবনায় ব্যস্ত। ঠিক আছে, থার্ড ওয়ান ইজ অন হু ক্লিনস এভরিথিং। অন হু ক্লিনস এভরিথিং। ক্লিনস এভরিথিং। তোমরা যদি মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে যাও বিসিএস এর ক্ষেত্রে, এইগুলো কিন্তু পাবেই পাবে, দু একটা করে প্রত্যেক বছরই কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে হচ্ছে তোমার সিনোনিম সেন্টেন্স, ফ্রেজাল ভার্ব, নানা রকম ডিফারেন্ট টাইপের জিনিস থাকে। এমনকি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কি প্রকার বাক্য, নানা রকম জিনিস কিন্তু থাকে। তো এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, তাহলে অন হু ক্লিনস এভরিথিং, সেটা হচ্ছে সুইপার, অর্থাৎ পরিষ্কার, যে সবকিছু পরিষ্কার করে, সুইপার। ফোর্থ হচ্ছে অন হু কার্ভস অন স্টোন, যিনি পাথরে খোদাই করেন। অন হু কার্ভস অন স্টোন, যিনি পাথরে খোদাই করে, তাকে কি বলা হয়? যে পাথরে খোদাই করে তাকে বলা হয় হচ্ছে স্কাল্পটর, অর্থাৎ ভাস্কর। ঠিক আছে, চলে যাচ্ছি পাঁচে। পাঁচে হচ্ছে অন হু রাইটস শর্ট হ্যান্ড, সংকেতে যিনি লেখেন। অন হু রাইটস শর্ট হ্যান্ড, অর্থাৎ যিনি সংকেতে লেখেন, তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে স্টেনোগ্রাফার, সংক্ষেপ লেখক, স্টেনোগ্রাফার। স্টেনোগ্রাফার অর্থাৎ সংক্ষেপ লেখক। পরেরটা হচ্ছে এ বডি ফ্রেম অফ বডি, অর্থাৎ হাড়ের কাঠামো সম্পূর্ণ দেহ। এ বডি ফ্রেম অফ বডি, বডি ফ্রেম অফ বডি, অর্থাৎ হাড়ের কাঠামো সম্পূর্ণ দেহ, তাকে কি বলা হয়? তাকে বলা হয় স্কেলিটন, যাকে আমরা কঙ্কাল বলি বাংলায়, স্কেলিটন। সাথে কি আছে? সাথে হচ্ছে কাঠ চিউবিং অ্যানিমাল, অর্থাৎ রোমন্থনকারী প্রাণী।
রোমাঞ্চনকারী প্রাণী, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো হচ্ছে রিউমিন্যান্ট অর্থাৎ রোমান্থক, রুমিন্যান্ট অর্থাৎ রোমান্থক। তারপরটা হচ্ছে মার্ডার অফ এ কিং, এটা কিন্তু ডাব্লিউবিসিএস এরই কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার করলে পেয়ে যাবে। মার্ডার অফ এ কিং এটা ডাব্লিউবিসিএস এ এসছে, প্রিলিমসেই এসছে, আমার যতটা মনে পড়ছে সম্ভবত 2019-এও এসছে এবং 22-23-এর মধ্যে কোন একটা সালে এসছে। সেটা হচ্ছে রাজ হত্যাকারী, তাকে বলা হয় রাজহন্তা অর্থাৎ রিজিসাইড। তাহলে বুঝতেই পারছো এর থেকে কিন্তু কোশ্চেন আসে, এটা কিন্তু প্রিলিমসের কোশ্চেন, ঠিক আছে। চলে আসছি পরেরটায় 9, এ নিউজ হুইচ হ্যাজ এ ডাউট, বিশ্বাসহীন খবর, এ নিউজ which has a doubt, তো এ নিউজ হুইচ হ্যাজ এ ডাউট কি হবে? বিশ্বাসহীন খবর, রিউমার অর্থাৎ জনরব, যেটা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। নেক্সট 10 আছে দেখো, withdrawn from service, কর্ম হইতে অবসরণ, withdrawn from সার্ভিস অর্থাৎ কেউ যদি চাকরি থেকে অবসর গ্রহণ করে সেটাই কিন্তু তাকে বলা হয় কর্ম হইতে অবসরণ। তো তার মানে হচ্ছে রিটায়ার অর্থাৎ অবসর প্রাপ্ত। তাহলে মোটামুটি তোমরা বুঝে যাচ্ছ যে আমাদের জন্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রচুর প্রশ্ন আসে, তো ঘুরিয়ে ফিরিয়েও আসে, তো সেই জন্য এই সব জিনিসগুলো কিন্তু মুখস্থ করতেই হবে, কারণ এটা ডাব্লিউবিসিএস এর একটা পার্ট, ঠিক আছে। তো ডাব্লিউবিসিএস এর জন্য আমি বলেছিলাম কালকে সম্ভবত একটা ভিডিও দেওয়া হয়েছিল, তো সেখানে আমি বলেছিলাম ডাব্লিউবিসিএস এর শুধু যে কটা প্রিলিমস এর বই আছে, তো প্রত্যেকটার আমি রাইটার ধরে ধরে তোমাদেরকে বলে দেবো যে এই বইটার জন্য এই রাইটারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে যারা ডাব্লিউবিসিএস প্রিলিমস এর জন্য প্রস্তুতি নিচ্ছ, সে 2024-এ যদি নাও হয় ওবিসির মামলার ক্ষেত্রে, তো 25-এ তো অবশ্যই হবে। তো ওবিসির মামলা কিন্তু একটা খবর জানিয়ে রাখি, ওবিসির মামলা কিন্তু অলরেডি রাজ্য সরকার এটাকে সুপ্রিম কোর্টে নিয়ে গেছে। হাইকোর্টে যে রায়টা ছিল তার বিরুদ্ধে তারা মামলা চ্যালেঞ্জ করে সেটাকে সুপ্রিম কোর্টে নিয়ে গেছে, এবং দেখার বিষয় সেখান থেকে কি বেরোয়। তো যাই হোক সে পিএসসি যে কোনো চাকরির ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ রায়। তো মোটামুটি যে প্রক্রিয়া এগোচ্ছে যথেষ্ট দ্রুত, তো সেটাই আমি বলছি যে ডাব্লিউবিসিএস প্রিলিমস কিন্তু এবছর না হলে পরের বছর অবশ্যই হবে, সুতরাং প্রিপারেশনটা কিন্তু সেই অনুযায়ী নিয়ে যেতে হবে। তো দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমস এর ক্ষেত্রে যদি তুমি বলো আমাকে ইংলিশের কতটা ইম্পর্টেন্স, আমি প্রথমে ভিডিওটা শুরু করার আগে বললাম ইংলিশের প্রিলিমসে 25টা মার্কস আসে, এবং 25টা মার্কস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যদি কেউ ভালো করে মানে শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলোই প্রায় 10 বছরের প্র্যাকটিস করে, তো সেক্ষেত্রে কিন্তু 10 বছর যদি প্র্যাকটিস করে সেক্ষেত্রে কিন্তু 20 পাওয়া অন্তত আমার তো মনে হয় খুবই সহজ হবে, ঠিক আছে, যদি সে প্রত্যেক দিন অন্তত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা একটা করে প্র্যাকটিস করে। তো সেজন্যই আমি বলছি যে তোমরা ইংলিশে প্র্যাকটিস করো। এছাড়া কিন্তু ইংলিশের হচ্ছে মেন্সের ক্ষেত্রে তোমাকে হচ্ছে যে তোমার লেটার, রিপোর্ট এসব কিন্তু লিখতে হয়, যেগুলোর জন্য কিন্তু ইংরেজিটা সাবজেক্টটাই কিন্তু তোমাকে অবশ্যই স্ট্রং করতে হবে, নাহলে কিন্তু পসিবল না। তো বুঝতেই পারছি ইংরেজি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এটা কিন্তু বাদ দিয়ে তুমি ডাব্লিউবিসিএস ক্র্যাক করতে পারবে না, কারণ ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে ইংলিশে মেন্স হচ্ছে কম্পালসারি, ইংলিশ আর বাংলা এটাকে তোমাকে লিখতেই হবে। তো সেই জন্য আমি বলছি তোমরা ডাব্লিউবিসিএস এর যে কোনো ইংলিশের গ্রামার বলো যা কিছু হোক, যদি মনে করো প্র্যাকটিস করবে, তো সেক্ষেত্রে তোমরা এসপি বক্সির বইটা কিন্তু ফলো করতে পারো, বইটা কিন্তু খুবই ভালো। গ্রামারের জন্য এসপি বক্সি কিন্তু ভীষণ ভালো বই, এবং আমার মনে হয় তোমরা ফলো করতে পারো। আর মেন্স এর প্রিপারেশন আমি অবশ্যই বলে দেবো, আগে আমি প্রিলিমস নিয়ে আলোচনা করছি, এখানে বলেই দিয়েছি, এখানে প্রিলিমস এর কথা লেখা আছে। তো যদি মনে করো যে প্রিলিমস এর জন্য শুধুমাত্র গ্রামার আর ভোকাবুলারিটা প্র্যাকটিস করবে, তো সেক্ষেত্রে কিন্তু এসপি বক্সি ভালো। এবার ইংলিশের মধ্যে কি কি আছে, মানে কি কি টপিক আছে সেটার ডিসকাশন আমি পরের ভিডিওতে করব, একদম স্টেপ বাই স্টেপ, এবং তার সাথে প্রত্যেকদিন এরকম চেষ্টা করবো 10টা করে যাতে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া যায়। এবং শুধু ওয়ান সাবস্টিটিউশন না, মানে যে কটা পার্ট আছে আর কি, যেরকম ভ্যারাইটিসে কোশ্চেন আছে সেগুলো চেষ্টা করবো আস্তে আস্তে তুলে ধরার, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আমি 10টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শেয়ার করেছি, তোমরা এগুলো খাতায় মুখস্থ করে প্র্যাকটিস করে দেখবে, এটা কিন্তু যেমন আমি বললাম ডব্লিউবিসিএস এসছে, তো এর মধ্যে থেকেও কিন্তু আসতেই পারে, ঠিক আছে, এরকম না যে আসবে না। 4টে অপশন দেওয়া থাকে, যে কোনো একটা চুজ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু একদম সঠিকটা যদি তুমি না জানো তুমি কিন্তু এমসিকিউ করতে পারবে না, ঠিক আছে, কারণ এখানে কিন্তু এলিমিনেশন যে প্রসেস থাকে সেটা কিন্তু কাজ করবে।
তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।